আপনাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমার বন্ধু কিন্তু আবার জুনিয়রের সাথে কখনো কথা বলে না, সবসময় সিনিয়রদের সাথে কথা বলে। তো আপনারা সিরিয়াস রাখেন, আজকে শেষ ভিডিওতে আমি আবার চেহারা দেখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে বছরের শেষ দিন, 31 ডিসেম্বর। আজকের এই শেষ দিনে আমাকে কি কি করতে হবে এবং কি কি আমি করব সবকিছু তোমাদের জন্য আমি ভিডিও ধারণ করে দিব। এটাই হচ্ছে আমার এই বছরের শেষ ব্লগ। আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মা বলল প্রথমে গিয়ে আমার বড় ভাইগনাকে নাকি তাদের বাড়ি থেকে আনতে হবে। তো আমাদের এখানে একটা মাহফিল হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে আনার জন্য আমি চলে যাচ্ছি এখন আমার আফুর বাড়িতে। তো দেখা যাক, এখন থেকে শুরু করতেছি আমি কাজ করা, এবং সন্ধ্যা না রাত পর্যন্ত কি কি করতে হচ্ছে সবকিছু ভিডিও ধারণ করে তোমাদের জন্য পাঠিয়ে দিচ্ছি। তো চলো আফুর বাড়িতে যাওয়া যাক। আলিশা কই? এদিকে 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 এদিকে। এইটা, এই তো বুড়ি। বুড়ি কই বুড়ি? আলিশা বুড়ি কই? এই এদিকে এদিকে এইদিকে দেখাও না, এদিকে কি দেখাচ্ছ? আজকে বছরের শেষ দিনটা যাচ্ছে একদম আজে বাজে ভাবে। আমার বাড়িতে গেছিলাম, সেখান থেকে আসলাম বিকাল 7টার দিকে। তো এখন 7:30 বাজে, এখন আবার যাচ্ছি আমাদের যে সভাটা হচ্ছে মাদ্রাসা, সেখানে। ওইদিকে আমার বন্ধু প্রচুর ফ্যাম করতেছে মোবাইলে। সো আই জুম ইট। বন্ধু খুব শিয়ানা ভাই জীবনে। ভাই হ্যাঁ আমি অনেক দুষ্টামি ফাইজলামি করছি, কিন্তু সিনিয়র আপুদের সাথে কখনো কথা বলি নাই, ফার্স্ট টাইম। দেখে রাখেন আমার বন্ধুরে, এখনো এখনো কথা বলতেছে সিনিয়র আপুর সাথে ভিডিও কলে। বন্ধু মুখখান দেখা। 25 সাল শেষ হয়ে যাচ্ছে, তারপরেও সিনিয়র ছাড়তেছে না। আমার জন্য দোয়া করার, দোয়া পরে করবেন, আমার বন্ধুর জন্য আগে দোয়া করবে। আজকে বছরের শেষ দিন এবং আমাদের মাদ্রাসার মধ্যে সভা হচ্ছে। তো শেষ দিনে সবার মধ্যে অনেক দোকানদার আসে, সবাই অনেক কিছু আশা করে, অনেক কিছু খায়। তো আমার এই বছরের শেষ দিনের মধ্যে, এই বছরটা শেষের দিকে আমার পকেটের অবস্থা যে এত বেশি খারাপ ছিল, আমি কাউকে কোনো কিছু কিনে দিতে পারি নাই। আরও সেটা বেলকা বলতেছি আপনাদের সামনে। সো ইনশাল্লাহ আগামী বছর আরো ভালো কিছু হবে, এবং আল্লাহ আমাকে যা দিয়েছে তার জন্য আমি শুকরিয়া আদায় করি। আমার বাইকনা ছিল, বাইকনাকে একটা গাড়ি কিনে দিছি, আর কিছু না কেলা তেলা কিনে দিছি, আর যাকে যতটুকু পারছি খাওয়াইছি। এবং এখন আমি ওয়াজ শুনতে যাচ্ছি হেদায়তের আশায়, এখানে যে বিরিয়ানি দিবে সেটার আশায় না। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। আজকে রাতে 12টার পরে নতুন বছর শুরু হবে, এবং হয়তো আমি পুরো একটা বছর না ঘুমিয়ে কাটাই দেব 25 থেকে 26 সাল পর্যন্ত। আপনাদের সাথে একটু মজা করলাম। সো ভালো কাজ করেন, ভালো কাজ করলে ভালো কিছু আশা করা যায়, এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এটা একটা ভালো কাজ। তো সবাই যাওয়া হচ্ছে, সেখানে গিয়ে কথা হচ্ছে যদি সম্ভব হয়। আর একেবারে রাত 12টা পর্যন্ত আসি, তারপরে হচ্ছে কথা। আল্লাহ হাফেজ। আফগানিস্তানত 39 বছর যাবত লাগাতার পৃথিবীর সেরা সুপার পাওয়ারের সাথে লড়াই করে আমেরিকাকে তারা লেজ গুটিয়ে পালাইতে বাধ্য করেছে। আমেরিকা 20 বছর পরে লুঙ্গি আর গামছা গুছাইবার সময় পায় না। সো গাইস, আমি একটা কথা বলি, আজকে এখন বাজতে হচ্ছে 11টা 52 মিনিট। 11টা 52 হয়েছে। তো আর 8 মিনিট পরে আমাদের একটা নতুন বছর শুরু হবে, এবং 2025 সালের শেষের দিকে এসে যে আল্লাহ তাআলা আমাকে এত বেশি সম্মানিত করবে যে আমি সেটা কল্পনা করি নাই। কারণ আমি নিজেকে মনে করি মানে আমি অতটা সম্মান পাওয়ার যোগ্য নই। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক বেশি সম্মানিত হয়েছি। এবং আমাদের যে বার্ষিক সভাটা হয়েছে সেখানে অনেক হুজুরদের সাথে আমার বসা হয়েছে, উঠা হয়েছে, ওনাদের সাথে খাওয়া দাওয়া হয়েছে। আমি সত্যি বলতে এটা আমি স্বপ্ন মনে হচ্ছে আমার,
যাই হোক, আল্লাহর রহমতে 2025 সালটা আমার শেষ দিনে এত বেশি সম্মানিত হবে আমি কল্পনা করতে পারিনি। তো আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি, এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আপনাদের উসিলাতে আল্লাহ তাআলা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এবং ইনশাল্লাহ আমি সামাজিক কাজ এবং মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করব। আপনারা যত বেশি সাপোর্ট করবেন, আমি আপনাদের সাপোর্টের উসিলাতে মানুষের পাশে তত বেশি যেতে পারবো, এবং আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ, নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার।